সামনে রমজান মাস আসতেছে, বহু মুরব্বীদের রমজান আসলে ডায়াবেটিস বেড়ে যায়, বহু মুরব্বীদের রমজান আসলে প্রেসার বেড়ে যায়, রমজান মাস আসলে পেটের মধ্যে বেশি বিভিন্ন রকমের রোগ দেখা দিয়া দেয়। যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা কেন রাখো না, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটু পরে পরে কুদুর কুদুর খানা না খাইলে আমার কাছে ভালো লাগে না। না না মুসলমান, না না না, রমজান মাস পবিত্রতার মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, রমজান মাসকে অবহেলা করবা না, রমজান মাসকে কাজে লাগাইবা। রমজান মাসে চাইলে আল্লাহ তাআলার ইবাদত কইরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবা। এ রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। আর আমাদের সমাজের মানুষ তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদ একবারে পুড়ে যায়, দ্বিতীয় দিন আরো পুড়ে যায়, 10 দিন পরে মসজিদ অর্ধেক হয়ে যায়, 7 দিন পরে মসজিদের 15 জন 20 জন নিয়ে মুয়াজ্জিনরা তারাবি পড়ে, হাফিজ সাহেবরা তারাবি পড়ে। না না না, আমার আল্লাহ তাআলা রমজান মাসের 30টা তারাবির নামাজে 30টা ফজিলত দিয়েছে। তোমরা যারা রিজিক চাও, সারা বছর ভালো কামাই চাও, ভালো খাবার চাও, ভালো টাকা পয়সা চাও, ভালো বাড়ি গাড়ি সম্পদ চাও, রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। তারাবির নামাজগুলা মনোযোগ দিয়া পড়বা, তারাবির নামাজের বরকত গুলা নিবা। শুধু তারাবির নামাজ পড়বা না, রমজান মাসে সাহারির আগে যখন সময় বেশি থাকবে, সাহারি করার পর সময় যখন বেশি থাকবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। রোজাদারেরা ইফতার একা একা করবা না, নিজে ইফতার করবা, পার্শ্ববর্তী গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করবা। কোন মুসলমান যদি কোন মুসলমানের জন্য সাহারি এবং ইফতারের আয়োজন করে, সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে, যদি সে কোনো সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়ে যেন ইফতার করায়, সাহারি করায়, যদি এটাও সম্ভব না হয় যেন সে একটা খেজুরি দিয়ে ইফতার করায়, এটাও যদি সম্ভব না হয় যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায়, সাহারি করায়, আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত ওই বান্দাদেরকে দান করে দিবে। কিন্তু আমরা কেমন মুসলমান, আমার গণের মধ্যে ভালো খানা ভালো খরচ সব আছে, আমার পার্শ্ববর্তী মানুষটা ভালো করে খাইতে পারে না। রমজান মাসে বহু এলাকার হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় চলে যায়, হজ করার জন্য মদিনায় চলে যায়, আর তার এলাকার মানুষগুলা না খায় রমজান মাসে মরে। এমন কর্ম কইরো না, কইরো না। তুমি তোমার এলাকার গরিবদের দিকে নজর না করে বারবার হজ করবা, হাজী সাহেব হজ লাগাইবা, এই হজ দিয়ে কোনো কাজ হবে না। বলো হুজুর কেন কেন কেন? হজ প্রত্যেকের উপর একবার মাত্র ফরজ, আর যদি তুমি একবার করার পর বারবার করতে যাও, এলাকার গরিবদের উপর একটু নজর রাখবা, এলাকার গরিবদেরকে একটু স্বাবলম্বী বানাইবা। রমজান মাসে ঈদের সময় তোমরা গরিবদের উপর একটু নজর করবা, যেন তারা কোনোভাবে কোনোদিন অবহেলিত না হয়। আরেকটা ফজিলতপূর্ণ রাতের কথা বলি, রমজান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা রাত্রি রাখছে গো, যে এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্র। যেই কদরের রাত্রের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে। ওই কদরের রাত্রকে সম্মান করবা, কদরের রাত্রকে তালাশ করবা, কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করবা, কদরের রাত্রে বেশি বেশি তাহাজ্জুদ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি কোরআন পড়বা, কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 28 তারিখ, রমজান মাসের 29 তারিখ, এই বেজর রাত্রিগুলা তোমরা তাহাজ্জুদ গুজার করবা, সারা রাত্র জাগনা থাকবা। তোমরা এই কদরের রাত্রটার অবহেলা করবা না। আমি আবদার করি রে, আরব আমিরাতের মধ্যে দেখা যায় তারা তাদের পুরা 11 মাস ব্যবসা করে, রমজান মাসটাকে তারা তাদের জন্য রেখে দেয়, নির্দিষ্ট করে এই মাসে তারা ইবাদত বাড়ায়া করবে, ইবাদত বেশি বেশি করে করবে, মানুষকে দান সদকা করবে, তারা মাল সম্পদের দাম কমায়া দেয়। আর আমরা বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার। রমজান মাস আসলে তারা বুটের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে তেলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস যখন আগমন করে এরা দেখবেন কাপড় চোপড়ের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে খেজুরের দামটা বাড়ায়া দেয়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে এমন সিন্ডিকেট আছে না নাই? আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বাংলাদেশের যিনারা ভোক্তা অধিকারের কর্মকর্তা আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা আছে,
বাংলাদেশের যারা সরকার পক্ষ আছে আমি তাদের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশের মানুষ মধ্যবর্তীও না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত, এদের জন্য দ্রব্যমূল্যের বাজারটাকে একটু কমাইয়া দেন, এরা যেন রমজান মাসে কষ্ট না পায়, এরা যেন রমজান মাসে অবহেলা না পায়, এরা যেন রমজান মাসে ভালো করে রোজাটা রাখতে পারে, ভালো কিনতে পারে, ভালো খাইতে পারে। আপনারা বলেন ভালো কিনতে পারে, ভালো খাইতে পারলে দ্রব্যমূল্যের দাম কমাইয়া দিলে এগুলার মধ্যে বরকত দিতে পারে একজন, তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি মাইক ধরছি যে কতক্ষণ হয়েছে কে বলতে পারবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে একটা স্রোত টেরও পায় নাই। আমি জানি না আপনার টের পাইছেন কিনা। আমার এই মুরব্বীদের কষ্ট হচ্ছে, কিন্তু অন্যান্য মুরব্বীদের গা ধরলে ঠান্ডা ঠান্ডা লাগে, আপনার গা এখনো গরম। মাশাআল্লাহ, মারহাবা পড়েন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমি অনেক সাদা সাদা দাড়িওয়ালা আব্বুজিদেরকে দেখতেছি, এটা আমার কাছে সবচেয়ে বেশি নিয়ামত মনে হয়। কেন নিয়ামত মনে হয় জানেন? 80+ বয়স, এই যে দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষগুলো আমাদের জন্য বট গাছ যেভাবে ছায়া দেয়, এই সাদা দাড়িওয়ালা গুলো আমাদের কেমন রহমত দেয়। আর আমাদের এলাকার যুবক ছেলেরা এমন সাদা দাড়িওয়ালা দেখলে সিগারেটের দোয়াটা টান দিয়া মুরব্বির দিকে করে মারে। ওটা লাগি তো হইরাম আমরা বুঝি মাইসে কইছে বাক্সরা কইয়া গেছে বটকাস। মুরব্বিরা আমাদের জন্য কি হইনা করে বটগাছ। কারণ তুমি তো বিড়িয়া সিগারেট টান দিয়া ধুমা মারো বেটার দিকে, আসে না নি? এই বটকাস কারে কয়? তো মারছি তখন বটগাছে লাগান তো তাকে না। মুরব্বী ও ডাক দিব সুন্দর করে, এটা গাইলায় আসে না নি? বেজ্জুত মুরব্বী একটা দিয়ে জানি। আল্লাহ আমরা হেদায়েত করত। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই হাদিস বর্ণনা করেছেন, হযরতে আনাস ইবনে মালিকের আম্মা জান একই হাদিস বর্ণনা করেছেন। 4 জন রাবী একই হাদিস বর্ণনা করে বলে, আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, ওই বান্দাগুলার বান্দা থাকে না, এগুলা বান্দা থেকে অটোমেটিকলি বাড়তি ইবাদত করে আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে যায়। আর ওই সময় যখন বান্দা তার জবান দিয়ে কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। বান্দা তার চোখ দিয়ে কোনো কিছু দেখলে এটা আর বান্দার চোখ থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। বান্দা তার হাত পা দিয়ে কোনো কাজ করলে এটা বান্দার হাত পা থাকে না, এটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ও মুসলমান, এটা দিয়ে আল্লাহ তাআলার হাত পা আল্লাহ এটা বোঝায় নাই, আল্লাহ বুঝাইছেন বান্দার সাথে আমার আল্লাহ তাআলা মিশে যায়। মিশা বান্দা যখন কোনো কর্ম করে, ওই কর্ম বান্দা নিজের ইচ্ছায় করে না, বান্দা করে স্বয়ং আমার আল্লাহর ইচ্ছায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, অন্তরের কান লাগা শোনা গো, মদিনার তাজদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা আজরাইলকে বারবার বলে, রে আজরাইল আমার রূহটা তুমি কবজ কইরো না। ওই সময় বান্দাটার যে হায়াত তো শেষ, বান্দার জিহ্বাটা 2 দাঁতের চোয়ালের মাঝখানে কামড় পড়া যায়, আটকা পড়া যায়, বান্দা কোনো কথা বলতে পারে না। ওই বান্দার যখন জবানটা বন্ধ হয়ে যায়, এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে কত বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দাটার চোখগুলা যখন উল্টে যায়, এবার আজরাইল আইসা আজরাইলের হাতের থাবাটা ওই বান্দার বুকের ভিতরে এমন ভাবে থাবা দিবে, ওই বান্দা বড় কষ্ট কষ্ট মনে হবে। বলে কেন কষ্ট মনে হবে জানো? যখন আমার আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই, আদম বানায় নাই, আমার আল্লাহ তাআলা 3 জন ফেরেশতা দুনিয়াতে পাঠাইছে। একজন হলো হযরতে
জিব্রাইল, একজন হলো হযরতে মিকাইল, একজন হলো হযরতে ইসরাফিল। তিনজন ফেরেশতা দুনিয়াতে এসে মাটি নেওয়ার চেষ্টা করছে মানুষ বানানোর জন্য। প্রথম ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা, তৃতীয় ফেরেশতা, সব ফেরেশতার কাছে মাটি ডাক দিয়া বলছে, না রে ফেরেশতার দল, আমরারে নিও না। মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, আদম মারামারি করবে, পিটাপিটি করবে, দিমা রক্ত ঝরাইবে, এগুলা দিয়া মাটি দিয়ে আদম বানাইলে মাটি আমাদেরকে দিয়া খারাপ কাজ করবে। ও ফেরেশতা, আল্লাহর দোহাই লাগে চলে যাও। তিনজন ফেরেশতা চলে গেছে, শুধু একজন ফেরেশতা হযরত আজরাইল আল্লাহর হুকুম পায়া দুনিয়াতে আসছে। একবারে জীর্ণ শীর্ণ দুর্বল ফেরেশতা আইসা যখন একটা খাবলা মারছে মাটির মধ্যে, একটা খাবলের সাথে 40 মণ মাটি উঠছে। ফেরেশতা আজরাইল রে, মাটি কত আরজ করেছে, আমাদেরকে নিও না, নিও না। ফেরেশতা আজরাইল শুধু বলেছে, খামোশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে, আমাকে বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। একটা খাবলা দিয়া 40 মণ মাটি যখন আল্লাহ তাআলার কাছে নিছে, আমার আল্লাহ বলে, রে আজরাইল, তোমার নাম তো শুধু আজরাইল, তুমি কেমনে পারলে? আগের তিনজন ফেরেশতা তো পারে নাই, আল্লাহ আপনার দেওয়া ক্ষমতায় পারছে। যাও 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 আজরাইল, এখন থেকে আমি তোমার উপাধি দিলাম মালাকুল মাউত। বলে মালাকুল মাউত মানে কি? বলে হলো মৃত্যুর ফেরেশতা। এখন থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত বান্দা দুনিয়াতে থাকবে, প্রত্যেকটা বান্দার আদম সন্তানের রূহ তুমি কবজ করবা। এখন থেকে তুমি আজরাইল না, শুধু তোমার নাম হলো মালাকুল মাউত আজরাইল, মৃত্যুর ফেরেশতা আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, এ পানির বোতলটা কত লিটার? হাফ লিটার, আধা লিটার? বলেন না কত লিটার? এটার ভিতরে যদি আমি চেষ্টা করি, এটার ভিতরে কি 40 লিটার পানি রাখা যাবে? আসতে বলে রাখা যাবে? তার মানে 40 লিটারের পাত্রে 40 লিটারের পানি রাখতে হবে। আচ্ছা এবার বলেন যে আজরাইল একটা থাবা দিয়ে 40 মণ মাটি নিছে, 40 মণ মাটি যে হাতে আটে, এ হাতটা কত বড়? হ্যাঁ, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? সিন্নি মাশাআল্লাহ যে মজা হইছে, আমি তো দেখছি ভাই, ঠিক না? নি যে মজা। হ্যাঁ, নিয়ত তো ভালো, নিয়ত ভালো না হইলে তো অত বড় মাহফিল করতে না। কিতাব ফয়সালা বহুত আছে আপনার এলাকা, সিলেটও বহুত আছে, সুনামগঞ্জও বহুত আছে। টাকা শুধু ব্যাংকে রাখে, গাড়ি কিনে, বাড়ি বানায়, ডুপ্লেক্স, সিঙ্গেল যদি হয় না, ডুপ্লেক্স বানাবে। ইয়া আল্লাহ কি মজার বাড়ি! হ্যাঁ, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা তো বানাইলা, মারা দেয়, ঠিক না? একটা হইলে কয়টা, আরেকটা হইতো। হ্যাঁ, 2টা লইলে হয় না, নিজে থাকে, ভাই বোন রাখে, এর বাদে যাগি লন্ডন, বাড়ি আস্তা বাড়ি, অত বড় বাড়ি, খালি জবাব দেওয়া লাগতো না নি? হ্যাঁ, আস্তা যে বড় বাড়ি, থাকে গে খামর লোক একজন শুধু, এক রুমে তার বউ বাচ্চা ফুরুত্তার লইয়া থাকে, নানি ভাত হয়নি, শিখছি তোরা। আচ্ছা তাহলে যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, হাতটা কত বড়? আচ্ছা এই হাতটা যদি আপনার আমার বুকের উপরে আর মুখের উপরে রাখে, সেপ্ট হয়ে দেওয়ার কথা না? আপনি চিন্তা করতেছেন না কি হবে আপনার অবস্থা মরার সময়? মাত্র একটা অবস্থা বলছি, আর 3টা অবস্থা বাকি। দেখেন কি হয় অবস্থা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বান্দার বুকের উপরে হাত রাখবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত তখন চলাচল করতে পারবে না। ওই সময় বান্দার নাক আর মুখের ছিদ্র দিয়া বান্দার রক্তগুলা থরথর করে বের হবে। কেন মানুষ মারা যাওয়ার সময় রক্ত বের হয় নাকে মুখে দিয়া? এ প্রিয় মুসলমান, এ আমার বড় পেশির যুব সমাজ, মুরব্বী সমাজ, এ পর্দার অন্তরালের মা, যদি মাইকের আওয়াজ তোমার কানে যায়, অন্তরের কানটা লাগে, শোনো গো মাও। এবার আজরাইল বান্দার দেহ থেকে রুহুটা আলাদা করবে কেমনে? হযরতে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বর্ণনাটা পড়তে যে আল বিদায়া ও নেহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো।
হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবিত ছাগলকে, বকরিকে, ভেড়িকে লটকায়া দিয়া জবে করা সারা চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে ওই বান্দার তত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা যখন পড়ে থাকবে, রুহটা নিয়ে যাবে, বান্দার দেহের কোনো কাজ নাই। মানুষ তার জন্য বাঁশ কাটবে, মানুষ তার জন্য কবর করবে, মানুষ তার জন্য জানাজার আয়োজন করবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। আরে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মাটির নিচে যে ঘরটা হবে ওই ঘরটার নাম কি বিল্ডিং না কবর? প্রিয় বড় পেশির মানুষ, সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, একটু অন্তরে কানটা লাগে শোনো। এবার যখন বান্দার দেহটা পড়ে থাকবে, আজরাইল বান্দার রুহটা নিয়ে যখন সামনের দিকে যাবে, এবার কথোপকথন হবে বান্দার সঙ্গে আর আজরাইলের সঙ্গে। রুহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে এত তাড়াতাড়ি নিতা না, আরো আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা। এই আজরাইল একটু আস্তে আস্তে নাও না। আজরাইল তখন কারোর কথা শুনবে না, চোখের মধ্যে গুর্জ মারবে, কানের মধ্যে গুর্জ মারবে, মুখের মধ্যে গুর্জ মারবে, বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল যখন একটা বান্দার রুহটা নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কাপড় লইয়া আজরাইলের নাকের মধ্যে ভাবে নাক বন্ধ করে দিবে। এ আজরাইল কেন নাক বন্ধ করলা? আজরাইল কোনো জবাব দিবে না। আজরাইল বান্দাটারে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। আসমানের দরজার মধ্যে 19 জন করে দুই সাইডে ফেরেশতা দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতারা যখন দেখবে বান্দার রূহ নিয়ে উপরে গেছে, ফেরেশতারা বান্দার দিকে থু 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 নিক্ষেপ করবে। হ্যাঁ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থু থু নিক্ষেপ করো? আজরাইলকে ফেরেশতারা জবাব দিবে, আমরা একটা কারণে মাত্র থুতু নিক্ষেপ করি, বান্দা গুনাহ করার কারণে। বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমি আজরাইলও সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বান্দার জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, শুধু নাকের মধ্যে কাপড় লাগায় না, ফেরেশতারা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। হ্যাঁ বড় পেশি এলাকার বেনামাজি, বড় পেশি এলাকার বেরোজগার, বড় পেশি এলাকার মধ্যে যারা আছো তোমরা হারাম টাকা খাও, সুদের টাকা, ঘুষের টাকা খাও, সাবধান করে দেই, সতর্ক করে দেই, যদি মরার পরে এমন কঠিন আযাব তুমি সহ্য করতে পারো, তুমি গুনাহর কাম করো, আমার কোনো অসুবিধা নাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, বহু মুরব্বীদের রমজান আসলে ডায়াবেটিস বেড়ে যায়, বহু মুরব্বীদের রমজান আসলে প্রেসার বেড়ে যায়, রমজান মাস আসলে পেটের মধ্যে বেশি বিভিন্ন রকমের রোগ দেখা দিয়া দেয়। যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা কেন রাখো না, আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, একটু পরে পরে কুতুর কুতুর খানা না খাইলে আমার কাছে
কাছে ভালো লাগে না। না না মুসলমান, না না না, রমজান মাস পবিত্রতার মাস। এই মাস আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, যেমন ভাবে আমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, রমজান মাসকে অবহেলা করবা না, রমজান মাসকে কাজে লাগাইবা। রমজান মাসে চাইলে আল্লাহ তাআলার ইবাদত কইরা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব অর্জন করতে পারবা। এ রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। আর আমাদের সমাজের মানুষ তারাবির নামাজ যখন শুরু হয়ে যায়, প্রথম দিন মসজিদ একবারে পুড়ে যায়, দ্বিতীয় দিন আরো পুড়ে যায়, 10 দিন পরে মসজিদ অর্ধেক হয়ে যায়, 7 দিন পরে মসজিদের 15 জন 20 জন নিয়ে মুয়াজ্জিনরা তারাবি পড়ে, হাফিজ সাহেবরা তারাবি পড়ে। না না না, আমার আল্লাহ তাআলা রমজান মাসের 30টা তারাবির নামাজে 30টা ফজিলত দিয়েছে। তোমরা যারা রিজিক চাও, সারা বছর ভালো কামাই চাও, ভালো খাবার চাও, ভালো টাকা পয়সা চাও, ভালো বাড়ি গাড়ি সম্পদ চাও, রমজান মাসের একটা তারাবিও মিস করবা না। তারাবির নামাজ গুলা মনোযোগ দিয়া পড়বা, তারাবির নামাজের বরকত গুলা নিবা। শুধু তারাবির নামাজ পড়বা না, রমজান মাসে সাহারির আগে যখন সময় বেশি থাকবে, সাহারি করার পর সময় যখন বেশি থাকবে, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। রোজাদারেরা ইফতার একা একা করবা না, নিজে ইফতার করবা, পার্শ্ববর্তী গরিবদের জন্য ইফতারের ব্যবস্থা করবা। আল্লাহর নবী কোন মুসলমান যদি কোন মুসলমানের জন্য সাহারি এবং ইফতারের আয়োজন করে, সাহারি এবং ইফতারের ব্যবস্থা করে, যদি সে কোনো সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়ে যেন ইফতার করায়, সাহারি করায়, যদি এটাও সম্ভব না হয় যেন সে একটা খেজুর দিয়ে ইফতার করায়, এটাও যদি সম্ভব না হয় যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায়, সাহারি করায়, আমার আল্লাহ তাআলা অসংখ্য বরকত ওই বান্দাদেরকে দান করে দিবে। কিন্তু আমরা কেমন মুসলমান, আমার গণের মধ্যে ভালো খানা ভালো খরচ সব আছে, আমার পার্শ্ববর্তী মানুষটা ভালো করে খাইতে পারে না। রমজান মাসে বহু এলাকার হাজী সাহেবরা হজ করার জন্য মক্কায় চলে যায়, হজ করার জন্য মদিনায় চলে যায়, আর তার এলাকার মানুষগুলা না খায় রমজান মাসে মরে। এমন কর্ম কইরো না, কইরো না। তুমি তোমার এলাকার গরিবদের দিকে নজর না করে বারবার হজ করবা, হাজী সাহেব হজ লাগাইবা, এই হজ দিয়ে কোনো কাজ হবে না। বলে হুজুর কেন কেন কেন? হজ প্রত্যেকের উপর একবার মাত্র ফরজ, আর যদি তুমি একবার করার পর বারবার করতে যাও, এলাকার গরিবদের উপর একটু নজর রাখবা, এলাকার গরিবদেরকে একটু স্বাবলম্বী বানাইবা। রমজান মাসে ঈদের সময় তোমরা গরিবদের উপর একটু নজর করবা, যেন তারা কোনোভাবে কোনোদিন অবহেলিত না হয়। আরেকটা ফজিলতপূর্ণ রাতের কথা বলি, রমজান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রিগুলার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা রাত্রি রাখছে গো, যে এই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্র। যে এই কদরের রাত্রের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে। ওই কদরের রাত্রকে সম্মান করবা, কদরের রাত্রকে তালাশ করবা, কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করবা, কদরের রাত্রে বেশি বেশি তাহাজ্জুদ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি কোরআন পড়বা, কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বা, কদরের রাত্রে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। রমজান মাসের 21 তারিখ, রমজান মাসের 23 তারিখ, রমজান মাসের 25 তারিখ, রমজান মাসের 27 তারিখ, রমজান মাসের 28 তারিখ, রমজান মাসের 29 তারিখ, এই বেজর রাত্রিগুলা তোমরা তাহাজ্জুদ গুজার করবা, সারা রাত্র জাগনা থাকবা। তোমরা এই কদরের রাত্রটার অবহেলা করবা না। আমি আবদার করি রে, আরব আমিরাতের মধ্যে দেখা যায় তারা তাদের পুরা 11 মাস ব্যবসা করে, রমজান মাসটাকে তারা তাদের জন্য রেখে দেয়, নির্দিষ্ট করে এই মাসে তারা ইবাদত বাড়ায়া করবে, ইবাদত বেশি বেশি করে করবে, মানুষকে দান সদকা করবে, তারা মাল সম্পদের দাম কমায়া দেয়। আর আমরা বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যারা কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার। রমজান মাস আসলে তারা বুটের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে তেলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়, রমজান মাস যখন আগমন করে এরা দেখবেন কাপড় চোপড়ের দাম বাড়ায়া দেয়, রমজান মাস আসলে খেজুরের দামটা বাড়ায়া দেয়। আপনারা বলেন সোনার বাংলাদেশের মধ্যে এমন সিন্ডিকেট আছে না নাই? আমি আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বাংলাদেশের যিনারা ভোক্তা অধিকারের কর্মকর্তা আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা আছে, বাংলাদেশের যারা সরকার পক্ষ আছে, আমি তাদের কাছে আবেদন জানাইছি, বাংলাদেশের মানুষ মধ্যবর্তীও না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্নবিত্ত, এদের জন্য দ্রব্যমূল্যের বাজারটাকে একটু কমাইয়া দেন, এরা যেন রমজান মাসে কষ্ট না পায়, এরা যেন রমজান মাসে অবহেলা না পায়, এরা যেন রমজান মাসে ভালো করে রোজাটা রাখতে পারে, ভালো কিনতে পারে, ভালো খাইতে পারে। আপনারা বলেন ভালো কিনতে পারে, ভালো খাইতে পারলে দ্রব্যমূল্যের দাম কমাইয়া দিলে এগুলার মধ্যে বরকত দিতে পারে একজন, তিনি কি?
কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি মাইক ধরছি যে কতক্ষণ হয়েছে কে বলতে পারবেন? 1 ঘন্টা। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে একটা স্রোত টেরও পায় নাই। আমি জানি না আপনার টের পাইছেন কিনা। আমার এই মুরব্বীদের কষ্ট হচ্ছে, না কিন্তু অন্যান্য মুরব্বীদের গা ধরলে ঠান্ডা ঠান্ডা লাগে, আপনার গা এখনো গরম। মাশাআল্লাহ, মারহাবা পড়েন। একটা করো সব সময়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আমি অনেক সাদা সাদা দাড়িওয়ালা আব্বুজিদেরকে দেখতেছি। এটা আমার কাছে সবচেয়ে বেশি নিয়ামত মনে হয়। কেন নিয়ামত মনে হয় জানেন? 80+ বয়স, এই যে দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষগুলো আমাদের জন্য বট গাছ যেভাবে ছায়া দেয়, এই সাদা দাড়িওয়ালা গুলো আমাদের কেমন রহমত দেয়। আর আমাদের এলাকার যুবক ছেলেরা এমন সাদা দাড়িওয়ালা দেখলে সিগারেটের দোয়াটা টান দিয়া মুরব্বির দিকে করে মারে। বটকাস যে কইছো এরা বুঝেনি। ও তাহলে কিন্তু হইরাম হইরাম। আমরা বুঝি মাইসে কইছে বাসরা কইয়া গেছে বটকাস। মুরব্বীরা আমাদের জন্য কি হইনা করে? বট গাছ। কি বলে? কারণ তুমি তো বিড়িয়া সিগারেট টান দিয়া ধুমা মারো বেটার দিকে, এই বটকাস- আছে না নি? এই বটকাস কারে কয়? তো মারছি তখন বট গাছ লাগান তো তাকে না। মুরব্বী ও বুয়া মুরব্বানরে ডাক দিব সুন্দর করে, এটা গাইলায় আছে না নি? বেজ্জুত মুরব্বী একটা দিয়ে জানি। হ্যাঁ, আল্লাহ আমরা হেদায়েত করত। আমার ওয়াজ যদি বোঝো তাহলে কতক্ষণও চলবো, আর যদি না বুঝো সারা রাত যদি চিল্লাই ভাই ওইব নি খাও। মানুষ যত মেলাত আসেনি, মেলাত এখন আর বেশি নাই। দোকানদার তো আমার বদ্ধ হতে লাগবে, সব ইয়া আল্লাহ কোন মোল্লা আইছে রে, আমরা মানুষ সত্তা নিছি কি। হ্যাঁ, ব্যবসা হয়েছে আজকেও। ওই তো আমার যদি 9টা বা 9:30 দেওয়া যেত তাহলে পুরো আস্তা প্যান্ডেল ভর্তি থাকতো। 10:30 হয়েছে তো লেট হয়েছে। আর আপনার তো যে প্ল্যান করছিলা যদি আমার আরো পরে দিতে হতো তারাইলে, তাহলে তো আমি একবারে ঘুমাইছিলাম। এখন আমি আমার বাইরে খুঁজছি হাজি মাসুক মেয়ের, আমি কইছি যে আমার আজকে কামেলের পরীক্ষা ছিল ভাইবা, আমি পরীক্ষা দিয়া বাড়িতে গিয়ে গোসল করে তারপরে ডাইরেক্ট 2টা বাজার মনে 7 মিনিট আগে বের হয়েছি, 1:53 বের হয়েছি। আমার বাড়ি থেকে কসবা চলে আসছি 1 ঘন্টা 23-24 মিনিটে। কসবা থেকে ব্রাহ্মণবাড়ি আসতে 3 ঘন্টার উপরে সময় লাগছে, একই জেলা। অনেক কষ্ট হয়েছে। তবুও আমি এই যে আপনাদের কি বলে ওই যে বেগমপুরা, ওইখান থেকে এদিকে যখন ঢুকছি আমি শুধু একটু গাড়িতে এমনি মাথা ফেলছি, আমার ঘুম লেগে গেছে, এত কষ্ট হয়েছে। ওই যে আগস্ট মাস থেকে শুরু হয়েছে, কথাই বলতেছি, আমারও তো শরীরে কুলাইতে হবে। এভাবে প্রত্যেকদিন জার্নিং করলে বলে হুজুর টাকা তো কামাই করে, ঠিক কামাই করি, প্রশান্তি নেই। বুঝতে পারতেছেন? গাড়িতে বসে আপনি উপর দিয়ে দেখা যায় যে 27 বছরের যুবক আর ভিতর দিয়ে 80 বছরের বুড়ার মতো হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে রান সেপ্ট হয়ে গেছে। হয় হয় উপরে 12 ফিটফাট ভিতরে সদরঘাট। তারপরে আবার আমার উপরে প্রেশার যাচ্ছে। আমার আম্মা আজকে 9 মাস অসুস্থ। আপনারা এখানে অনেকে বসছেন না, মা বাপরে ধমক দেন, ভাত দেন না, মা বাপের খাবার নিয়ে এলাকাতে মেল বসা লাগে, বিচার বসা লাগে, লাগে না? আমি 9 মাসে আমার আম্মার পেছনে 8.5 লাখ টাকা খরচ করছি। প্রথম 2 মাস যখন অসুস্থ, এই 2 মাস আমি যে খাটে ঘুমাই, এ খাটে আমি 1 মিনিটের জন্য আমার পিঠ লাগাই নাই। আমার মা আমার খাটে, আমি আমার মায়ের পাশে নিচে ফ্লোরিং করে শুয়েছি। ততক্ষণ ঘুমাই নাই যতক্ষণ আমার মা না ঘুমাইছে। আমার ইজ্জত চলে যাবে না, আমি আমার এই হাত দিয়ে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার কি সম্মান কমে যাবে? কমে নাই। 6টা মাদ্রাসা আমার চলে কুমিল্লা। ইজ্জত আল্লাহ অনেক বাড়াই দিচ্ছেন, অনেক সম্মান বাড়াই দিচ্ছেন, মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিচ্ছেন। হাজি মাসুক মিয়া ওনার আব্বার জন্য করতেছে, ওনাকে মনে হয় দিচ্ছেন না। আপনারা যারা আপনাদের মা বাবার জন্য দোয়া করতেছেন, আপনাদেরকে মনে হয় দিবে না। এমন অফুরন্ত বরকত আর খাজিনা পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না, যারা আপনি যোগ্য না তা আপনি পেয়ে যাবেন।
মা বাবা এত বড় নিয়ামত। আমি আজকেও যখন বের হই আমার আম্মা স্ট্রেচার ধরে ধরে আমার গাড়ি পর্যন্ত আসছে। আমার আম্মা কষ্ট পাবে জন্য চোখের পানি আসতে দেই না। আমি আমার নিজের পরনের লুঙ্গি পর্যন্ত ধুই নাই, কিন্তু আমার আম্মা অসুস্থ হওয়ার পর ধোয়া লাগে। আমার আম্মা নিজে ধুয়ে দিতেন। গায়ের পাঞ্জাবি খুইলা রাইখা শুইতাম, ঘুম থেকে উঠা দেখতাম শুকায়ও গেছে। এখন কবরে যে আপনাদের মা বাবা, আপনারা কি করতে পারতেছেন? এমন কিছু পারতেছেন না। মা বাবা অনেক কষ্ট করে মানুষ করছেন, লাখ লাখ টাকা আপনার পিছনে খরচ করছে। এখন আপনার কাছে টাকার অভাব নাই, না আব্বাকে 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না, বাবা কবরে। মা কবরে চলে গেছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, এক বেলা না খাইলে বারবার জিজ্ঞেস করছে, পেটটা পিঠের সাথে লাগা গেছে, এখনো খাও না কেন? এখন 2-3 বেলা না খাইলে কেউ একবার জিজ্ঞেস করে না। কিভাবে জিজ্ঞেস করবে? মা তো কবরে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে যে আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে চাইছিলাম, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতাটা বলি। এমন জীবন বানান যে জীবনে ফেরেশতা থুতু দিবে না, যে জীবনে ফেরেশতারা আপনার অবহেলা করবে না। নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ উম্মতের দল, যখন তোমার মরণ হয়ে যাবে গো, আজরাইলে তোমার রূহটা নিয়ে যাবে জাহান্নামের দিকে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলে, নিশ্চয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, কারোর কাছে চায়, তারা জাহান্নামী। আল্লাহ একটা বাংলা বেনামাজি হারামখোর, পরের হক মেরে মেরে খায়, মা বাবারে কষ্ট দেয়, বেনামাজি, ওই মানুষটার কেমন কষ্ট হবে আপনি একবার আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, রে শোনা, আমার আল্লাহ জানাই, একটা জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে 1 দিন 2 দিন না, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া দিবে। এই 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না। আল্লাহ কেন 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না? বলে দুনিয়ার 500 বছর আখেরাতের মাত্র 1 দিনের সমান। গুণ দিয়া দেখো, তোমার ক্যালকুলেটারে জায়গা নিবে না, এত কঠিন আযাব দেওয়া হবে। ও শুধু আযাব না, আযাব না, আযাব না, ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে দেওয়া হবে, কঠিন আযাবের সম্মুখীন যখন ওই মানুষটা হয়ে যাবে, 1000 বছরে যখন ওই কবরের আযাবের মধ্যে জ্বলবে, ওই কবরের আযাবকে আমার আল্লাহ 3টা ভাগ করে ফেলবে। একটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে, আরেকটা ভাগকে 1000 বছর জ্বালাবে। এক ভাগ আগুনের রং থাকবে লাল, মানুষের দেহ জ্বলতে 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 ছাই হয়ে যাবে। আবার দেহটারে বানায়া আমার আল্লাহ আবার দেহটারে জ্বালায়া দিবে। এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে, বান্দারে আবার আরো 1000 বছরের জন্য আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত বানায়া ওই বান্দাটারে সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়ে দিবি। এবার ওই আগুনের রংটা আরো 1000 বছর জ্বলার পরে আরেকটা আগুনের ধাপের মধ্যে কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বলায়া দিবি। ওই কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আরো 1000 বছর, মোট 3000 বছর জ্বলার পরে নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে,
মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমি জানতে চাই, মানুষ 3000 বছর যখন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, ওই মানুষগুলার কি আর কোনো ভালো অবস্থা হবে না? নবী আমার বলেন, হ্যাঁ, তাদেরকে সামান্য সময়ের জন্য পরিত্রাণ দেওয়া হবে। বলে কেমন পরিত্রাণ দেওয়া হবে? পরিত্রাণটার নাম হলো বান্দার তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দেওয়া হবে। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া, ওই বান্দা, আপনি মনে করেন এলাকাতে কোনো মানুষ চুরি করে ধরা খেলে তারা 2-4-5 মিনিট পিটাইলে সে বলে আমি চোর। বান্দারে যখন 3000 বছর জ্বালায়া দাঁড় করাবে, বান্দা হয়তো বলবে আপনি মনে করেন আমারে মাফ করে দাও। বান্দা একবারও বলবে না আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি পানি বলে বান্দা 3 বার চিৎকার করবি। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার পানি পানি করে চিৎকার করবে, বান্দারে কি পানি দেওয়া হবে না? হ্যাঁ মুসলমান, আমার নবী কান্দে আর নবীর মাথা মুবারক নাড়তেছে, হ্যাঁ দেওয়া হবে। নবীজি, এমন কঠিন পানি কি দেওয়া হবে আপনি বলেন না? আমার নবী বলে দুনিয়ার কোন সাধারণ পানি তাদেরকে দেওয়া হবে না। নবীজি কেমন পানি দিবি? হাদিস শরীফে নবী কয় তিনাতুল খাবাল, রক্ত এবং পুজ দেওয়া হবে বান্দারে পান করার জন্য। একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম কইরা জ্বালায়া পুরিয়া কয়লা যেমন লাল টকটকে হয়ে যায়, ওই পানির বোতলটা, পানির পাত্রটা এমন গরম পাত্র হয়ে যাবে। ওই বান্দারে যখন রক্ত পুজগুলা দিবে, বান্দা রক্ত পুজগুলা কি পান করবে? নবী, নবী আমার কানলে হারে ডাক দিয়া কয়ে হ্যাঁ পান করবি। বান্দা যখন জিহ্বার মধ্যে ওই পানিটা তিনাতুল খাবাল রক্ত পুজগুলা ঢেলে দিবে, বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলাটা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থর থর করে বের হবে। এলাকার বেনামাজি, এলাকার হারামখোর, এলাকার সৎ মানুষ না অসৎ মানুষ, এলাকার যারা বেদুত মানুষ, খারাপ মানুষ, কবরের ভিতরে যাওয়ার পরে যদি এমন কঠিন যন্ত্রণা সহ্য করতে পারো, তুমি গুনাহ করো, তোমারে কেউ বাধা দিবে না। তবে আমি তোমার কাছে করজোরে আবদার করি রে, গুনাহ করতে করতে জীবন বরবাদ বানায়া দিও না। আমাদের সমাজে প্রচলিত সিস্টেম হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত আসলে এলাকার ছেলেরা বাজি ফুটায়, গোল্লা ফুটায়। এলাকার ছেলেরা ঈদুল ফিতর আসলে গান বাজনা করে। এলাকার ছেলেরা ঈদের সময় তারা বিভিন্ন বাজিমাত করা নিয়ে ব্যস্ত থাকে। ঈদের দিনে নারীরা বেপরদা ভাবে ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি কোরআনের একটা আয়াত বলেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে, নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিও না। আর আমরা এমন জামা কাপড় পরায়া আমাদের মাকে, আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের বউকে ছেড়ে দেই। এরা এমন কাপড় পরে, তারা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা উলঙ্গর মতো দেখা যায়। ঈদের দিন আসলে এমন অপকর্ম কইরো না। ঈদের দিন আসলে খোলামেলা পোশাকে বাইর হইও না। যুব সমাজ, ঈদের দিন আসলে চিরা ফাটা প্যান্ট পইরো না। ঈদের দিনের আগের রাত্রটা আল্লাহর নবী বলেন দোয়া কবুল হওয়ার 5 রাত্রের মধ্যে একটা রাত্রি হলো ঈদের দিনের আগের রাত্র, মানে চাঁদ রাতে। ওই রাতে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরায় না, আল্লাহ তার দোয়া কবুল করে, কবুল করে, কবুল করে। প্রিয় মুসলমান, বড় পেশির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঈদের সময় তোমরা দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করবা। সম্পদের পাগল হইয়া, টাকা পয়সার পাগল হইয়া মার্কেটিং নিয়ে ব্যস্ত থাইকো না। অনেকেই তো আছে রমজানের 15টা যাওয়ার পরে মার্কেটিং করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আবার পানি খেয়ে রোজা ভাঙ্গা ফেলায়। আমি অনেক দেখেছি, রমজান মাস 15-20টা চলতেছে, মার্কেট করে ক্লান্ত, কাদের মধ্যে 10টা-15টা শপিং ব্যাগ, দাঁড়ায় দাঁড়ায় লাচ্ছি খেতেছে মাঝ রাস্তায়।
পরে হিসাব মিলা দেখলাম আসলে আল্লাহ নবীর হাদিসই সত্য। আল্লাহ নবী তো বলছে যারা রমজানের রোজা রাখে না এরা যেন ঈদগাহের কাছে দিও না আসে। আর দেখবেন যেটা বেরোজগার এটা ঈদের জামা কিনার লেগে বেশি পাগল হয়ে জায়গা, ঠিক না? এটা বেরোজগার এটার ঘরের মধ্যে ঈদের দিয়ে কত খানা, উনি এটা আজকে খাইয়ে মরে যাবো গা। ঈদের দিন কি শুধু আমোদ ফুর্তি করে গান বাজনা করে কাটায় যাওয়ার জন্য না ইবাদতের জন্য? আমরা তো এটা করি না। সংসারেরই মা আয় আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাসো ওরে গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কোলকে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মৃত্যুর পরে মাওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না গো, হায়রে ওরে জীবন গুনাই গুনাই। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনাই, শোনেন, কষ্ট হবে আপনাদের। সিন্নি ঠান্ডা হয়ে দেবনি কোনো? আচ্ছা আর একটু সময় করি, সে তত কষ্ট করে আইসি, আপনারও আইসেন কিন্তু ফজরের নামাজও পড়ুন। 12টা হইছে তো বাড়ির যেতাম। মাসুক ভাই আর একটু হইলে কি প্রবলেম হইব নি? আসুন তো, তোমরা তো কোন দুইজন আমার তো আমি তো চিনলাই আমাদের মুরব্বী হয় ফজর উঠতে বলে আলহামদুলিল্লাহ কোক্কা কোক্কা নি না হইন হইন না আলহামদুলিল্লাহ হইন, মারহাবা জোরে হইন, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। হ্যাঁ বারসুন। আচ্ছা প্রিয় মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে আর কয়েকটা কারগুজারি শোনাবো। এর মধ্যে 1 নাম্বার, আমাদের সমাজে অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা আছে, যারা টাকা পয়সার মালিক, রমজান মাস ঈদের সময় এদের যাকাত ঠিক মতো আদায় করে না। যদি বাংলাদেশের টাকাওয়ালারা পয়সাওয়ালারা ঠিক মতো তাদের যাকাত আদায় করত, 3 বছর যাকাত আদায় করলে বাংলাদেশে একটা গরিবও থাকার কথা না। যাকাতের নামে বাংলাদেশে বাটপারি চলে। বলো হুজুর বলেন কি? দেখবেন 40, 50, 100 টাকা কাপড় আনে, লুঙ্গি আইনা মানুষকে দিয়া যাকাত দেওয়া শেষ। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত আসে বাংলাদেশের হিসাবে, কিন্তু বাংলাদেশের মানুষ এই যাকাত গুলো আদায় করতে চায় না। যাকাত দেওয়াকে তারা বোঝা মনে করে, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করে। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আগমন করবে, এমন একটা সময় আগমন করবে আমার উম্মতেরা তারা তাদের সম্পদের যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তারা যাকাত দেওয়াটাকে বোঝা মনে করবে। নবী আমার বলেন শুনো দুনিয়ার মানুষ, তোমরা যারা যাকাত দাও না, এ মানুষ তোমাদের উদ্দেশ্যে নবী আমার বলেন 1 নাম্বার, যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ নিরাপদ হয়, যাকাত দিলে আল্লাহ তাআলা বিপদ কাটে দেয়, যাকাত দিলে যাকাত দেনেওয়ালা মানুষকে আল্লাহ সম্পদ আরো বাড়ায়া দেয়।
যায় না। এটা তো 1 নাম্বার 2 নাম্বার আছে না। আবার তো বিড়ি পান সিগারেটও তো খাওয়া লাগে। বহুত মানুষ আছে তো সকালবেলা সিগারেট খাইয়া যদি বাথরুমে না যায় তো বাথরুম ক্লিয়ার হয় না, আছে না নি? দুমাস আরে 2 মাস আরে ওই আমার মনে আছে, আমি একবার এক রেল স্টেশনের ওয়াশরুমে গেছিলাম। যাওয়ার বাদে তো পাশে যেটা আছে না নি, ওখান থেকে তো রাস্তা দোয়ার, আমি ডরে বাড়িচ্ছি গিয়ে আগুন লাগছে খুব। দুমাস পরে দেখি যে আমার লগে এক বাড়িছে মুরব্বী মানুষ, ইয়া বড় বড় দাড়ি, দেখি যে বেটা ও বাম তো সিগারেট টানে। আমি কই, ইয়া, আপনি ওটা ওখানেও বইয়া খাইছেন নি? কয়, আপনি ওখানেও খাইছেন? তখনও গেলে ভাত খাইতে পারবাইনি। তুই আল্লাহ হুজুর, আপনি মেসাব মানুষটা কিতা মাতুন আপনি? বাথরুমে বইয়া ভাত খাইনি, ওয়াশরুমে বইয়া তো টয়লেট, তো ভাত খাইতে পারতাই না, তুমি সিগারেট খাও খাইনি? কই আল, এটা কিতা না যাইজ নি? কোরআনও আছে, কোরআন হাদিসে দেখাইছে। আমি কই, বিপদে পড়ছি রে। কোরআন হাদিসের কোরআনও বিড়ি সিগারেট খাওয়া না যায় আছে, এটা তো নাই। তামাক খাওয়া না যায় আছে হাদিস শরীফে। তখন আমি তার কিতাব প্রমাণ দিই, আমি কইছি, ইয়া ভাই সাহেব, আমি না যাইজ খুশি না তো, যাইজ তো। হ্যাঁ মৌলবি, আমি ওটা মাথাতে আমার এমনি হাত মুছে, আমার মাথা মুছে, গা মুছে। বিড়ি খাওয়া জায়েজ করতে কিতা করে, আমার গা মুছে। আচ্ছা হোসেন কোনানো আছে জায়েজ, তাইলে আমার কেউ জিগাইলে আমি তার উত্তর দিতাম পারাম। আমি বললাম, ইয়া তুমি যে সিস্টেমে খাও, ইটা সিস্টেমে জায়েজ নাই। আচ্ছা যে সিস্টেমে জায়েজ সিস্টেমে শিখাও, তাহলে আমি তো একটা ফুটো দিতার মনে। আমি কই, তোমার বিড়িতে তুমি আগুন লাগে খাও না নি, এটা জায়েজ না। যদি তুমি এটারে সিল্লা খুল্লা পানিত ফালাইয়া গুল্লা খাইতার না নি, তাইলে জায়েজ। বেটা আমাকে তুমি বড় বেশেবা মেসাব, কি দাও তুমি মেসাব বড় বেশেবা, বলো মাথা দিত না, যাও কি গৌনো না বেটা। তো তুমি যে এই সকাল সকাল তো এখনো সিগারেট খাইলা কিতা না? আসলে বাপ কিতা কইতাম, তুমি তো মোল্লা মানুষ, তোমার লোক মিশও মাথা যায় না। ইয়া ও সিগারেট খাইয়া না নি বাথরুমে বইলে আমার বাথরুম আর কষ হয় না, ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার পরিষ্কার। বেশি খাওয়া লাগে না। আসেনি আসেনি। আচ্ছা বাঙালি এবলা খাওয়া লাগে তো বাথরুম ক্লিয়ার লাগে। সিগারেট যারা খায়, বিড়ি যারা খায়, এরা হলো আল্লাহর নবী কইছেন হাদিসে মুবারক, যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতা তাহলে তারার দিকে চাও যারার মুখত আগুন দেখা যায়। আমি হিসাব মিলিয়ে দেখলাম যে আগুন তো আর কারোর মুখে নাই রে, তো যারা সিগারেট খায় এরার মুখে আগুন। ঠিক জাহান্নামী চাইতাম তো বেটার দিকে চাইতাম, ঠিক ঠিক না নি? আমি কতটা দেখছি, ও মোল্লারও দেখছি সিগারেট খায়, আসেনি? আমি জিজ্ঞাসা করি, মোল্লা যদি সিগারেট খায় না নি তো তো মুসল্লি তো গাঞ্জা খাইবো। মূল্যকে থাকতে না গেলে মূল্যকে এইভাবে নড়িয়া গেছেন কি মূল্যকে রয়েছে না তো সব গেছেন গেছুন কিনি দেখা তো জানো মাথা মোল্লা কইব যে আমার কেউ শিখাইছে। খায় না নি বউ মোল্লা সিগারেট, তো মোল্লা সিগারেট খাইলে মুসল্লি কিতা খাইব? গাঞ্জা খাইব। ওটা তো খায়নি। আমি যেখানে ছিলাম সেখানে যে শুধু শুধু মোল্লার একটু দোষারোপ করে লাভ নাই। মোল্লা মানুষ, সব মূল্য মোল্লা নাই, তা লেবাসুর মোল্লা, ইদা মোল্লা লেবাসুর মোল্লা। আস্তা মূল্য হইলেও মোল্লার জাতর মূল্য হইব। মোল্লা ও কাম করতো না যে কাম এটা আওয়াম যারা এরা করে। আওয়ামও সিগারেট খায়, মোল্লাও সিগারেট খায়, তা খামনি মাথে না, খামনি। সব মোল্লা দিকে পাগল হইও না, সব ঠিক। এক মহিলার সুন্দরী এক নাতিন, খুব সুন্দর। আপনার কি কষ্ট হবে? কারণ যে বাড়িতে সুন্দর ফুরি থাকে এ বাড়ির আসে দারু দিয়া দেখবা বেশি ইয়াংস্টার যারা আছে না তারা বেশি ঘুরে, ঠিক নেই? অহন বেটির নাতিরে ওই নাতিরি বিয়ে করার জন্য এলাকার সব যুবক পাগল। এক যুবক একটু সালাক, এ দাদির কাছে গেছে, দাদি গো তুমি যত কাম করো আমার কাছে খুব কষ্ট লাগে, তুমি যদি আমারে রাখি দাও তোমার কামের লাগি
তাহলে আমি তোমার কাম করতাম। বেটি আমার কাছে পয়সা নাই বেটা, আমি তোর বেতন দিব কোন তুনে, আমি রাখতাম পারতাম না। না তুমি আমারে বেতন দেওয়া লাগতো না, দোয়া দিলাই। বেটি কইছি ঠিক আছে দোয়া তো দিমু, তখন যে তুই আমার কাম করবি, আমার যদি তোরে লাগে আমি তোর কিতা কইয়া রাখতাম। তোর নাম কিতা ক? আমার নাম তো কিতা কইতাম, আমার খুব শরম লাগে। আমার নাম হইল নাতিন জামাই। নাম কিতা? মাতে না। বেটিরও ফানি লাগলো, ক নাতিন জামাই কই গো, আমার ফানি দিলাম। বেটি খানি লাগলো, ডাক দেও নাতিন জামাই কই গো, আমার ফানি দিলাম। যেটা লাগে শুধু নাতিন জামাই কইয়া রাখে। এখন তে 2 সপ্তাহ বেটির খেদমত করতে করতে নাতিন দিয়ে ফটাইলিস। আপনারা সিলেটের বাসাত ফটানি রে কিতা কইন? ফটানি ওই প্রাণী হ্যাঁ ফটাইছে বেটি। এখন আত্ম ধরে ডাক দেবে, দাদি গো তোমার নাতিন আমি যে বালা পাই তাই না আমার লোকে বিয়া দিল। ইয়া আল্লাহ, তুই আমার খেদমতের নাম দিয়ে আমার নাতিরে ফটাইছ না? তোর কাছে তো বিয়া দেওয়া যেত না, তাই সুন্দর আছে, তাই বালা জায়গায় বিয়া দেওয়া যাবে। যা তুই এখন তুলে যা। না গো তাই তো আমার বালা পায়, তাই আমার বালা পায় ফাঁসনি না, তবু আমি দিতাম না, তুই রাখ তাইরে, যা তুই এখন তুলে। অহন তে নাতিন আত্ম ধরে যা গিয়া কে বেটি ডাকে, ও এলাকার মানুষ, নাতিন জামাই আমার নাতিন ডলে বাকছে। এলাকার মানুষ ডাক দিয়ে কয়, নাতিন জামাই নাতিন ডলে বাকতো না, বুড়ি তোরে লইলে বাকতো। বাঘের তো বাড়ি যায়। বহুত মোল্লাসাম আছে তোমার এলাকাত। ইতালে বাসুল 7 ভরি স্বর্ণ আর বর্তমান 7.5 ভরি স্বর্ণ। বর্তমান স্বর্ণের দাম যদি হিসাব করেন, 1 ভরি স্বর্ণের দাম 2,86,000 টাকা। 2,86,000 টাকা, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম কত? হিসাব মিলে দেখলাম যে প্রায় 30 লাখের কাছাকাছি যা পড়ে। হ্যাঁ 25-এর উপরে যায় পড়ে। তো 7.5 ভরি স্বর্ণের দাম যদি এটা যায় পড়ে, আমি কইলাম রিয়া তাহলে তো বাংলাদেশের মানুষ জাকাত দিত না। না, তাহলে নেশাব পরিমাণ সম্পদ মিনিমাম 95,000 টাকার মালিক হলে জাকাত দেওয়া লাগবে। কত টাকা? এই 95,000-এর উপরে যে টাকা আছে, প্রতি 1 লাখে 2,500, প্রতি 1 লাখে। বহুত মানুষ কোটি কোটি টাকার মালিক, সে যদি প্রতি 1 লাখে 2,500 করে জাকাত দেয়, এলাকাতে মানুষের গরিব থাকবে আপনার মনে হয়? কাপড় দেয়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়, কি দেয়? এটা জাকাত না। জাকাতের টাকা দিয়ে একজনকে একটা অটো কিনে দিবে, সে পরবর্তী বছর থেকে আর জাকাত খাবে না। সে জাকাত দিবে, একটা দোকান দিয়ে দিবা, জাকাত খাবে না, এবার জাকাত দিবে। আমরা এগুলার পক্ষে থাকতে হবে। এলাকার সর্দার যারা, এলাকার মূল্যবান ব্যক্তি যারা, এরা যেন এগুলা করে। আমিন পরে। প্রিয় মুসলমান ইমানদার, শাম দেশ থেকে ইয়ামেনে ব্যবসা করে যাইতেছিলেন হযরতে রুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি। 7 জন ব্যবসায়ী, এই ঘটনাটা বলে আপনাদেরকে বিদায় দিব, কষ্ট হবে। হযরতে রুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন ব্যবসায়ী ওনার সঙ্গে ব্যবসার মালগুলা রাইখা একজনকে বসায় রাখছেন, তুমি আমাদের মালগুলা পাহারা দাও, আমরা নদীতে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। একজন মালগুলা পাহারা দেয়, আর সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এমন টাইমে দুর্বৃত্তরা আসছে মালগুলা ডাকাইতি করার জন্য, লুটতরাজ করার জন্য। কিন্তু আরবের মানুষ তো শক্তি বেশি, একজনের সঙ্গে ওই ডাকাতের দলগুলা পারে না যুদ্ধ করতে। তারা যখন দেখলেন তার সাথে যুদ্ধ করে মারামারি করে পারা যাবে না, তারা আগুন ধরায়া সব বণিকের মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। আল্লাহর বান্দা বলে, আমি যদি মালগুলা পুড়ে যায় আমাদের সফর করাটা বৃথা হবে। দৌড়ে চলে গেলেন। শাম দেশের মানুষ, ইয়ামেনে গিয়েছিল ব্যবসা করার জন্য, তোমাদের মালের মধ্যে ডাকা সর্দারের দলের আগুন লাগিয়ে দিছে, চলো চলো তোমাদের মালগুলা হেফাজত করা লাগবে। ডাক দিয়া যখন এই কথা বলছে, তারা নামাজ শেষ করে দৌড়া যায়। কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা হযরত রুসাইফা দৌড়ে যায় না। সবাই দৌড়ে গেছে মাল বাঁচানোর জন্য। সবাই যায় দেখেন তাদের মালগুলা পুড়ে গেছে। আগুন নিবাইতে নিবাইতে সবার মাল পুড়ে গেছে, কিন্তু হযরত রুসাইফার মালগুলা ভালো আছে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। হযরত রুসাইফার মালগুলা ভালো আছে, বাকি 6 জনের মাল পুড়ে গেছে। তারা ডাক দিয়ে কয়, রুসাইফা রে, তোমার মালে আগুন লাগছে। যখন এই খবর পাইলাম আমরা দৌড়ে এসে আগুন বন্ধ করলাম, তুমি কেন দৌড়ে আসলা না? রুসাইফা বলে, আমি দৌড়ে আসলাম না কেন,
আমি আল্লাহর নবীর একটা হাদিসের আমল করি। বলে কেমন আমল? বলে নবী আমার বলছেন আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ তার সম্পদের মালের যাকাত দেয় তাহলে ওই মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নেই। তা আমি তো আল্লাহর কাজ করেছি, যাকাত দিয়েছি, নামাজ পড়েছি, আমি দৌড়ে কেন আসবো? কারণ আমার মনিব তো আমার মালকে নিরাপদ রাখবে। তোমাদের সবার মাল পুড়ে গেছে, শুধু আমার মালগুলো আছে কেন? কারণ কি? বলে তুমি যাকাত দিয়েছ। একটা আছে না দলের মধ্যে টেকনা টাইপের থাকে না, দুষ্ট। আর উসাইফা তোমার মাল ভালো আছে কিন্তু তোমার মালগুলা যে ঢাকনা দিছ যে কাপড় দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। হুসাইফা বলে এটার উত্তর আমি এখন দিতে পারবো না, বাড়িতে চলো তারপর জবাব দিব। হযরত হুসাইফা বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, তোমার কাছে আমার আবদার, তুমি আমার জবাব দাও। আমি যে ব্যবসায় বণিককে নিয়ে ব্যবসার মাল নিয়ে আসার জন্য তুমি আমার একটা গাঁটুরি দিয়েছিলা কাপড়, মালগুলা ঢাকনা দেওয়ার জন্য, এই কাপড়টা তুমি পাইলা কই? তিনি বলেন আমাদের পাশের বাড়ির একজন মহিলা এটা নিয়ে গিয়েছিলেন, তারপর আপনি যখন ব্যবসায় যাবেন তার আগে আমাকে দেওয়াতে আমি এটা আপনাকে দিয়েছি। এই স্ত্রী, আমরা কি এই মালের যাকাত দিয়েছিলাম? কি প্রশ্ন করছে? এই স্ত্রী, এই মালের কি যাকাত আমরা দিয়েছিলাম? বলে না, আপনি এই মালের যাকাত দেয় নাই, মালটা অন্যজনের কাছে ছিল ধার, আপনি এটা পাওনা ছিলেন, এই জন্য এটা যাকাত দেন নাই। হযরত হুসাইফা ডাক দিয়া কয়, এ বণিকের দল, খবর পাইছুনি, বুঝছুনি, এই মালের যাকাত আমি আদায় করি না বিদায় এই মালটা পুড়ে গেছে। আমার আল্লাহ এই মালের দায়িত্ব নেয় নাই, কিন্তু যে মালের দায়িত্ব নিছে এই মাল পুড়ে নাই, এই মাল এখনো ভালো আছে। অনেকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর কারো কাছে টাকা পাও না, এ পাওনা টাকারও কি যাকাত আছে? হ্যাঁ আছে। যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে এই টাকারও যাকাত আছে। হুজুর গরুরও যাকাত আছে। হুজুর বাড়ি একটার বেশি দুইটা থাকলে, তিনটা থাকলে যাকাত দিতে হবে। দোকান যেটা দিয়ে আপনি চলেন একটার বেশি দুইটা থাকলে যাকাত দিতে হবে। মাল আপনার 1 বছর চলার মতো যা আছে এরপর বেশি থাকলে ওইটার যাকাত। শুধু শুধু সম্পদ বাড়ান আর মাল বাড়ান, বাড়াইলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না আমিন। আরেকটা ছোট্ট কারগুজারি বলি, এবার শুনেন। ওই সামদাসির এক বাদশা, তার এলাকার সব মানুষ আন্দোলন করা শুরু করছে, বাদশা আমাদের টাকা নাই, মাল নাই, সম্পদ নাই, শুধু এগুলা ঘ্যান ঘ্যান করে। দেখবেন এমন অনেক মহিলা মানুষ আছে যারা তাদের সামাই যা তাতে শুকরিয়া আদায় করে না, শুধু বলে দাও 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 দাও। এ মহিলাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় আন্নানা। এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীকে সন্তানকে বদদুয়া দেয় এ মহিলাকে বলে হান্নানা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামী যা দিছে তাতে শুকরিয়া আদায় করে না, আরো দাও এমন কথা বলে, এ মহিলাকে বলে মান্নানা। নবী বলে এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা বেপরদা চলে এ মহিলাকে বলে হাদ্দাকা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না কইরা অবহেলা করে এ মহিলাকে বলে গাররাকা, এ মহিলাকে বিবাহ করা না যায়। যে মহিলা সন্তান প্রসব করার ক্ষমতা নাই, এই মোবাইল তো গেছে আমার, তাহলে মহিলাও বুঝতে হবে খালি মহিলা বিবাহ করলে চলবে না, ঠিক কিনা? প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গ শোনাম, তোমার সামদেশের ডাক দিয়ে বলেন আমার এলাকার মানুষ শুধু টাকা দাও টাকা দাও, সম্পদ দাও সম্পদ দাও করি। আমি একদিন পুরো এলাকার মানুষকে ডাকলাম, এই এলাকার মানুষ তোমরা সম্পদ চাও? বলে চাই। বলে 2 দিন সময় দাও, যদি চাও তোমাদেরকে সম্পদ দিতে পারবো। সবাই রাজি হইলেন, ঠিক আছে। এবার সব মানুষ যখন একত্রিত হয়ে গেছে, বাদশা ডাক দিলেন তার সেনাপতিকে এবং একজন প্রজাকে ডাক দিয়ে বললেন, এ সেনাপতি তোমারে 5 টাকা দিলাম, 5 দিরহাম। এই সেনাপতি তোমারে 500 দিরহাম দিলাম।
আর আমার প্রজা তোমার আমি মাত্র 5 দিরহাম দিলাম, যাও তোমরা এটা খরচ করো, আগামীকাল এটার হিসাব তোমরা আমাকে দেওয়া লাগবে। সেনাপতিকে দিছে 500 টাকা, প্রজাকে দিছেন 5 টাকা। প্রজা বলে 5 টাকা দিয়ে কিছুই তো পাবো না, রাইখা দেই। ফকির ভিক্ষা চাইছে, প্রজা এটা দিয়ে দিছে। আর সেনাপতি 500 টাকা পাইয়া মোরগ, পোলাও, গরু, খাসি, মুরগি সব খায়। পরের দিন বিকাল বেলা আসরের নামাজের সময় পুরা এলাকার মানুষ হাজির হয়ে গেছে। সেনাপতি এবং প্রজা একসাথে দাঁড়ায় আছে। বাদশা ডাক দিয়া বলেন, তোমরা বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, চুলা জ্বালাও। চুলা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া ফালাইয়া দিলেন। তাওয়া এমন উত্তপ্ত করা হয়েছে, তাওয়ার উপর কিছু রাখতে সাথে 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 গরম হয়ে যাবে। বাদশা ডাক দিয়া বলেন, সেনাপতি, এই যে গরম তাওয়া দেখো, যত সম্পদ অর্জন করেছ, 500 দিরহাম যে গতকালকে দিয়েছি, এটার উপর দাঁড়ায়া দাঁড়ায়া কোন জায়গায় কিভাবে খরচ করছো হিসাব দেওয়া লাগবে। আরে প্রজা, 5 দিরহাম দিয়ে দিয়েছি, কোন জায়গায় খরচ করছো হিসাব দেওয়া লাগবে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায়া, কড়াইয়ের উপরে দাঁড়ায়া এক পাও রাখছে, আমি আমার 5 টাকা আমি গরিবকে দান করে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে। আর ওই সেনাপতি ডাক দিয়া কয়ে, বাদশা, আমি এটাতে দাঁড়াইতে পারবো না। এটাতে দাঁড়ায় আমি মাত্র 100 দিরহামের হিসাব দিতে দিতে আমার শরীরের পায়ের অংশ জ্বলে একবারে ছাই হইয়া যাবে। বাদশা বলে, এই এলাকার মানুষ, আমার প্রজার দলেরা, তোমরা যারা বেশি সম্পদ বানাও, এ ব্যক্তির মতো হাসরের ময়দান তো তামার মতো উত্তপ্ত গরম হবে, দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। এবার চিন্তা করো, হিসাব দিতে পারলে আমি আমার রাজপ্রাসাদ তোমাদেরকে ছেড়ে দিতে রাজি। সবাই কয়, বাদশা, না না না, আমরা হিসাব দিতে পারবো না, আমরা রাজপ্রাসাদেও থাকতে চাই না, আমরা যেমন আছি তেমন ভালো আছি, বাদশা ক্ষমা করবেন বইলা সবাই চলে গেছে। এখন আর সম্পদের পাগল না, কিন্তু এক যুবক দাঁড়ায় রয়েছে, ছোট 8 বছর। ডাক দিয়ে বলে, বাদশা গো, প্রজাদের কেনা যেমন তেমন বুঝ দিয়া পাঠিয়ে দিলেন, বাদশা আপনার যে এত সম্পদ, আপনি বলেন এই সম্পদ দিয়ে আপনি কি করবেন, এই সম্পদের হিসাব আপনি কেমনে দিবেন? আরে বাদশা কই, বালাফুন্ডারাতে ধরা হয়েছে। আপনি প্রজার এতক্ষণ বুঝাইলেন এত টাকার মালিক হইলে হিসাব দেওয়া লাগবে, তা আপনার যে এত বড় রাজপ্রাসাদ, এত সম্পদ, আপনি কি করবেন? ছোট মানুষ, মারহাবা কর, আরো জোরে কর। বাচ্চা ডাক দিয়া কয়, এই বাচ্চা থেকে যদি বাঁচতে চাই, এই একটা সম্পদ আমার কাছে রাখা যাবে না। বাচ্চা ডাক দিয়া কয়, এ বাচ্চা, যাও যাও, এ সম্পদ আমি তোমার দান করে দিলাম, হাদিয়া দিয়া দিলাম। বাচ্চা কয়, আপনি আপনার বলা আমার কান্দে তুলে দিতেছেন, আমার যদি আপনি এগুলা দিয়ে দেন তো আমি তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ময়দানে মাশরে, গরম তাওয়ার মধ্যে দাঁড়ায়া, আমি কেমনি হিসাব দিব? বাদশা কই, বাবা, তুমি যেহেতু এটা জানো, তাহলে আমি আমার এই সম্পদ কি করব তুমি সেটাও জানো। ডাক দে বলে, বাদশা গো, আমি আল্লাহর নবীর একটা হাদিস পড়ছি। বলে, কি হাদিস পড়ছ? বলে, আমি পড়ছি নবীর এক সাহাবী আমার নবীর কাছে কানতে কানতে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, নবীজি আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারি নাই, অনেক সম্পদ আমার মা বাবা আমার দিয়া গেছে, আমি কি করব? আমার নবী জবাব দিতে, সাহাবী, তুমি তোমার সম্পদ থেকে তোমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, এই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবী বলে, তুমিও সাক্ষী থাকো, এ বাগান থেকে যত মানুষ খেজুর খাবি, আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিবে। পরের দিন সকালবেলা হযরত সাদ ইবনে উবাদা নবীর কাছে দৌড়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের খানা খাইতেছে। নবী কয়, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত ছোট ছোট 2টা পাখি পাকা খেজুর খেয়েছে, বিদায় আল্লাহ তোমার মায়ের কবরে জান্নাতি খানা দিয়েছি। বাদশা ডাক দিয়া কয়, 8 বছরের বালক, আমি তো আজকে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখে আমার মা আমার কাছে খানা চাই,
আমার বাবা কাঁদতেছে, সমুদ্রে ডুবে যাইতেছে, আমার স্বপ্নটার কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আসেনি? বাচ্চা ডাক দিয়া কয়, সম্পদগুলা ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি দেখছি যে মরহম মোহাম্মদ ইসাক মিয়া হাফিজিয়া মাদ্রাসা নাম দিয়ে একটা সাইনবোর্ড বানিয়ে রাখছে আমার ভাই। ভালো কাম না খারাপ কাম? হযরত সাদ ইবনে উবাদার মারে যদি আল্লাহ খেজুরের বাগান দান করার কারণে মাফ করতে পারে, উনি যত লাখ টাকা খরচ করে মাহফিল করে মাদ্রাসা করার জন্য নিয়ত করছে, আল্লাহ চাইলে ওনার বাবারে মাফ করতে পারে না? পারে? আপনারা যে কষ্ট করে ওয়াজ শুনতে আসছেন, আপনাদের মা বাবাকে মাফ করতে পারে না? ওয়াজ আর কি শুনবেন? ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন, দেন ফি সাবিলিল্লাহ, দিয়ে দিছে সব সম্পদ। ওই জায়গাটারে সামদেশের বড় দারুল আরকাম বানাইছে মাদ্রাসা। বাসার বাড়ি এখন কি? জোরে বলেন না। বাসার বাড়ি এখন কি? আমার এক ওস্তাদ সেখানে ঘুরে এসে আমার বলছে, আরে কি বিশাল বাসা, বাড়ি ছেড়ে দিছে মাদ্রাসার জন্য। পরের দিন সকালবেলা বাসার নিজের বা রাজপ্রাসাদে ঘুমায় না, যে মসজিদ, মসজিদের পাশেই সারবাখানার মধ্যে ঘুমায়। বাদশা কানতে কানতে পরের দিন সকালবেলা ছোট বাচ্চারে খোঁজে, কই রে 8 বছরের বাচ্চা কই? বলে 8 বছরের বাচ্চা তো সামনে সেনাবাড়ি ইয়ামেনে আসছিল আপনারা দেখার জন্য। ইয়ামেনে যায় ডাক দিয়ে কয়ে, বাচ্চা রে আমি দেখছি রে, তোমার এই কথা শুই না রাজপ্রাসাদরা ফি সাবিলিল্লাহ কইরা দেওয়ার কারণে গতকালকে রাত্রবেলা আমার মা আমার আব্বা জান একসাথে বইসা দামি দামি খানা আহার করতেছে। আমি জিগাইলাম, এ খাবার পাইলেন কই? আমার মা বাবা আমার জবাব দিছে, তোমার মতো সন্তান আমরা মা বাবার জন্য সদকা করার কারণ আল্লাহ তাআলা আমরা মা বাবারে মাফ করে দিছে। আমি জানি না এই বড় পেশির জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান বসছে তাদের মা নাই, কোন সন্তান বসছে তাদের বাবা নাই, তাদের মা বাপ হারায় আজকের মাহফিলে বসছে, কিন্তু তারা কেমন আছে কবরে জানে না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তানে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তান দোয়া করবা, দোয়া করবা। আর যাদের মা বাবা বেঁচে আছে আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া গেলাম, যদি আগামীকালকে শোনো এলাকার কোনো মুরব্বী চা দোকানে বইসা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? মা বাবার পায়ে ধরলে কি দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না? না না না, ইজ্জত সম্মান কিছুই কমবে না। আল্লাহ নবী তো বলে মা বাবার পায়ে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আমি নিজে আমার মা বাবার পায়ে চুমা দেই বিদায় আল্লাহ আমার সম্মানিত বানাইছে। অনেক সন্তান চিন্তা করতেছে, হুজুর চুমা দিব দূরের কথা, 2 ঈদে মা বাবার পা ধরে আমি সালামি তো করি না, আমি চুমা দিব কেমনে? এ সন্তান চুমা দাও কিনা জানি না রে সন্তান, একটা আবদার আমি তোমার কাছে করি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার পায়ে যে ধরবা। মা বাপ যতক্ষণ না বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, মা বাপ ক্ষমা না করলে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। আর যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কাছে মাফ চাইলে আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আশিক তো বলি, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত।
অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, বড় কষ্ট করে তোমার আব্বা রোদে পুয়া মেঘে বিদা বগ্নের মধ্যে খাম কাজ করে তোমারে মানুষ করছে, আজকে ওই বাবা কবরে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, মা যদি কবরে থাকে আল্লাহ তাআলার দরবারে শুধু দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দিবে, বাবারে মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের ওয়াজে যা শুনেছি তাতে আমল করার তৌফিক দেয়। আর যাদের মা বাবা কবরে, আম্মা আব্বারে মাফ করে দেয়, মাহফিলের উসিলা এলাকার গুরবাসীরে মাফ করে দেয়, কবরস্থানবাসীরে মাফ করে দেয়, এলাকার মানুষ যারা বেঁচে আছে হায়াতে বরকত দেয়, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দেয়, যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা প্রত্যেকের দোয়া কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ 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 ইলাহা। মতের তুফান চলবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইয়েন চেহারায় আনো ওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ, জোরে লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখে ঘর বেতাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा। হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাতু সালাম নবী। আয়া হাবিব, মোহাব্বতে পড়েন, জোরে পড়েন। সালাওয়াতুল্লাহ ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন। নবীজি গো কঠিন হাসরের ময়দানে, ফুলসেরাত কিংবা মিজানে, আপনারও দিদার পেলে তখন তো জখে যে জান্নাত হইবে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি।